বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, দেখছেন প্যারামেডিক মোহাম্মদ আবু শামা। আজকের আলোচ্য বিষয় হলো যে সমস্ত মহিলারা অনিয়মিত ঋতুস্রাব বা অনিয়মিত মাসিকের সমস্যায় ভুগছেন, আজকের ভিডিওটি তাদের জন্য। দেখতে থাকুন পুরো ভিডিওটি, তাহলে আপনারা অনিয়মিত ঋতুস্রাব বা অনিয়মিত মাসিকের সমস্যা থেকে চিরতরে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নয়, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রিয় দর্শক, স্বাভাবিকভাবে একজন স্বাস্থ্যবতী স্ত্রী লোকের 28 থেকে 29 দিন পর পর ঋতুস্রাব বা মাসিক হয়ে থাকে। 13 থেকে 14 বছর বয়স থেকে শুরু করে 45 থেকে 50 বছর বয়স পর্যন্ত এই স্রাব নিয়মিতভাবে চলতে থাকে। গর্ভসংসার হলে তাহলে এই ঋতুস্রাব বন্ধ থাকে। গর্ভসংসার হয় নাই যদি এমন অবস্থায় ঋতুস্রাব বন্ধ থাকে তাহলে রোগ বলিয়া গণ্য করা হয়। অনেক স্ত্রীলোকের অল্পদিন পর পর অধিক ঋতুস্রাব, আবার অনেক স্ত্রীলোকের অনেক দিন পর পর নিয়মহীনভাবে এই ঋতুস্রাব দেখা যায়। ইহাকেই অনিয়মিত ঋতুস্রাব বা অনিয়মিত মাসিকের সমস্যা বলা হয়। এখন জানবেন অনিয়মিত ঋতুস্রাবের কারণগুলো কি কি। সাধারণত একজন নারীর 4 থেকে 5 দিন পর্যন্ত এই স্রাব হয় এবং এই সময়ে যোনির মাধ্যমে শরীর থেকে 1 থেকে 1.5 পোয়া রক্ত শরীর থেকে বের হয়ে যায়। 28 থেকে 29 দিন পর পর এই স্রাব হয়ে থাকে। নানা কারণে এই স্রাব ঠিকমতো হয় না, কখনো দেরি হয় বা কখনো দ্রুত হয়। অনিয়মিত ঋতুস্রাবের কারণের মধ্যে প্রথম যে কারণটি রয়েছে তা হলো রক্ত শূন্যতা। 2 নম্বর কারণের মধ্যে রয়েছে ডিম্বকোষ থেকে ডিম্ব নিঃসরণ ঠিকমতো না হওয়ার কারণেও এই অনিয়মিত ঋতুস্রাব হয়ে থাকে। 3 নম্বর যে কারণটি রয়েছে তা হলো হরমোনের অভাব অনিয়মিত ঋতুস্রাবের জন্য প্রধান কারণ। 4 নম্বরে অনিয়মিত ঋতুস্রাবের যে কারণটি রয়েছে তা হলো জরায়ু বা ডিম্বকোষের রোগ থেকে হইতে পারে। 5 নম্বর যে কারণটি রয়েছে তা হলো দেহের স্বাভাবিক ক্ষমতা, পুষ্টি ও দেহের পূর্ণ গঠনের অক্ষমতার জন্যও এই রোগ হয়ে থাকে। 6 নম্বর যে কারণটি রয়েছে তা হলো গনোরিয়া, সিফিলিস প্রভৃতি কারণেও এই অনিয়মিত ঋতুস্রাব হয়ে থাকে। তো দর্শক, এখন জানবেন এই রোগের লক্ষণগুলো কি কি। 1 নম্বর যে লক্ষণটি তা হলো রক্তস্রাব হঠাৎ করিয়া বন্ধ হয়ে যায় এবং 50 থেকে 60 দিন পর্যন্ত এটা বন্ধ থাকে। 2 নম্বর যে লক্ষণটি রয়েছে তা হলো ঋতু শুরু হইলে 10 থেকে 15 দিন পর্যন্ত ইহা চলতে থাকে এবং ইহা ঠিকমতো বন্ধ হয় না। 3 নম্বর যে লক্ষণটি প্রকাশ পায় তা হলো কখনো 15 থেকে 20 দিন বন্ধ থাকিয়া ফুটা ফুটা ঋতুস্রাব হইতে থাকে। 4 নম্বর যে লক্ষণটি প্রকাশ পায় তা হলো সাদার মতো আঠাল স্রাব বাহির হয়। 5 নম্বর যে লক্ষণটি প্রকাশ পায় তা হলো মাথা ঘোরা, গা ম্যাচ ম্যাচ করা এবং বমি বমি ভাব হইতে থাকে। 6 নম্বর যে লক্ষণটি প্রকাশ পায় তা হলো অনেক সময় অনিয়মিত স্রাবের কারণে মেয়েরা ঘুমের সমস্যায় ভুগে থাকেন। প্রিয় দর্শক, এখন জানবেন এই রোগের চিকিৎসা সম্পর্কে। যদি আপনি এই রোগে ভুগে থাকেন তাহলে অবশ্যই একজন স্ত্রী লোক বিশেষজ্ঞের কাছে শরণাপন্ন হবেন এবং আপনার যে সমস্যাটি হয়েছে সেই বিষয়ে সেই স্ত্রী লোক বিশেষজ্ঞ ডাক্তারের কাছে আপনি সব খুলে বলবেন এবং সেখান থেকে একটি আপনি ভালো চিকিৎসা পেয়ে থাকবেন। তো দর্শক, এই ভিডিওটি কেমন লেগেছে তা জানতে অবশ্যই লাইক করবেন, আর কোন বিষয়ে ভিডিও পেতে চান তা জানতে অবশ্যই কমেন্ট করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুদা হাফেজ।